আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদ উপলক্ষে চলমান এবং আপকামিং ব্যাচে কিছু ব্যাচ ফির দিক থেকে ডিসকাউন্ট অফার রাখা হয়েছে ভাই বোনদের সুবিধার জন্য, যাতে ভাই বোনরা ঈদের সময় উপকৃত হন। এবং একটা ছোট্ট করে ভিডিও আপলোড করে দিয়েছি যাদের ভাই বোনদের মধ্যে বুঝতে কিছুটা সহজ হয়, হ্যাঁ, যে কোন ব্যাচে কত টাকা ডিসকাউন্ট অফার রাখা হয়েছে। তো প্রথম কথা আমি যদি রাখি সেটি হচ্ছে 51তম বিসিএসকে টার্গেট করে এক বছর মেয়াদী যে প্রিলি রিটার্ন ব্যাচ নং 2, যেটি মূলত ঈদের পর 24 তারিখ থেকে শুরু হচ্ছে, এই ব্যাচের ফিটা মূলত ছিল হচ্ছে এক বছরের জন্য, যেহেতু এটা 51তম বিসিএসকে টার্গেট করে রচনা করা। তো এই ব্যাচের ফিটা এক বছরে 1100 টাকা নির্ধারণ করা হয়েছিল। তো ঈদ উপলক্ষে এই ব্যাচ ফি আপনি 850 টাকা দিতে পারবেন, অর্থাৎ 1100 টাকার জায়গায় 850 টাকায় ভর্তি হওয়া যাবে। আর যারা আমার প্রিভিয়াস কোনো ব্যাচে ছিলেন, 50তম বিসিএস বা 2025 সালে প্রাইমারি ব্যাচ যে কোনো ব্যাচে ছিলেন, তাদের জন্য ফিটা 850-এর জায়গায় 750 টাকা হবে, ঠিক আছে। অর্থাৎ যারা নতুন তাদের জন্য হচ্ছে এক বছরের যে টোটাল ফি সেটি 1100 টাকার জায়গায় 850 টাকা, এবং হচ্ছে 50তম বিসিএস ব্যাচ বা যে কোনো বিসিএস ব্যাচ কিংবা প্রাইমারি ব্যাচে ছিলেন তাদের জন্য 750 টাকা রাখা হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাচ ফির দিক থেকে বলা। এবং এই ব্যাচটা যারা মানে দেখা গেলো যে এই ব্যাচে যারা ভর্তি হবেন তাদের জন্য জব সলিউশন ব্যাচটা ফ্রি দেওয়া হবে, ঠিক আছে। এই যে একটা জব সলিউশন ব্যাচ, এটি মূলত এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে। এই জব সলিউশন শেষ করার নির্দেশনা এবং জব সলিউশন টেস্টের যে সূচি, এই জব সলিউশন ব্যাচটা তিনি ফ্রি পাবেন, ঠিক আছে। এখানে অধ্যায় ভিত্তিকভাবে আপনি জব সলিউশন শেষ করতে পারবেন, টপিক ভিত্তিক মোটা জব সলিউশন যেটা বলে সেগুলো আপনি শেষ করতে পারবেন, ঠিক আছে। সেটা সূচি এখানে দেওয়া আছে, তারিখগুলো দেওয়া হয়নি। এই ব্যাচটি মূলত 1 এপ্রিল থেকে শুরু হবে, ঠিক আছে। তো যারা এই এক বছর মেয়াদী ব্যাচে ভর্তি হবেন 850 টাকা দিয়ে নতুন যারা আছেন, এবং যারা পুরাতন 750 টাকা দিয়ে, তারা এই জব সলিউশন ব্যাচটা ফ্রি পেয়ে যাবেন। তো তাদেরকে আলাদা করে এখানে ভর্তি হওয়া লাগবে না। আর যারা এক বছর মেয়াদী জব ব্যাচে ভর্তি হবেন না, তারা যদি মনে করেন যে না, আমি শুধুমাত্র জব সলিউশনটা শেষ করতে চাই, তো আপনারা এইখানে পরীক্ষার মাধ্যমে জব সলিউশনটা শেষ করতে পারেন। এবং এখানে জাস্ট পিডিএফ এবং পরীক্ষা এইভাবে আসলে আপনার শেষ করা হবে, ঠিক আছে। 1 এপ্রিল থেকে শুরু হবে এবং এই ব্যাচ ফিটা হচ্ছে 300 টাকা, তবে ঈদ উপলক্ষে 250 টাকা রাখা হবে, ঠিক আছে। অর্থাৎ ঈদ উপলক্ষে এখানে 250 টাকা রাখা হবে। আর যারা এখানে ভর্তি হবেন তাদের এখানে আর ভর্তি হওয়া লাগবে না, তারা এটা অটোমেটিক্যালি ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে। এই আর কি বিষয়। তো এক বছর হিসেবে এমনিতেই ব্যাচ ফি যথেষ্ট কম ছিল, তবে ঈদ উপলক্ষে আরেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। সো যাতে উপকৃত হন। তবে এখানে কি কি ব্যবস্থা রাখা হয়েছে, যদিও এটা 51তম বিসিএসকে টার্গেট করে রচনা হবে, কিন্তু এই ব্যাচের মাধ্যমে আপনার হচ্ছে কিন্তু বিসিএস নিবন্ধন, প্রাইমারি, প্রধান শিক্ষক, ব্যাংক সহ আপনার কিন্তু প্রিপারেশন কাভার হয়ে যাবে, এবং আইবিএ বেসড প্রিপারেশন অনেকাংশে আপনি নিতে পারবেন, ঠিক আছে। এই আর কি বিষয়। সো আমি যদি বলি ব্যাচ পরিচালনা পদ্ধতি এখানে দেওয়া আছে খুব সুন্দর মতো, আপনারা এটা পড়ে নেবেন, ঠিক আছে। তো এক বছর ব্যাপী কীভাবে কার্যক্রম পরিচালনা হবে, ফার্স্ট অফ অল দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড করা হবে। মানে দিক নির্দেশনামূলক ভিডিও বলতে কোন কোন টপিক কতটুকু পড়বেন, কী কী রিভিশন করবেন, সেটা ভিডিও আকারে বলে দেওয়া হবে। তারপর টপিক ভিত্তিক ওএমআর বেসড এক্সাম হচ্ছে 5-6 দিন পর পর, এখানে রুটিনের ডেট দেওয়া আছে, ঠিক আছে। এই যে আপনি দেখতেই পাবেন যে এই যে 24 তারিখ থেকে শুরু, এই যে দেখেন টোটাল রুটিন। আপনারা হচ্ছে এই ভিডিওর এই নিচে কমেন্ট সেকশনে আপনারা কিন্তু রুটিনটা প্রিন্ট কপি পেয়ে যাবেন, ঠিক আছে। তখন দেখতে পারবেন যে কতদিন সময় আছে না আছে, ঠিক আছে। সো টপিক ভিত্তিক ওএমআর বেসড এক্সাম, মানে ওএমআর বৃত্ত 12টার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, আলাদা করে। এরপর হচ্ছে রিভিশন পরীক্ষা, জব সলিউশন পরীক্ষা, এই যে জব সলিউশন পরীক্ষাটা আপনারা দিতে পারবেন, ঠিক আছে। ফাইনাল মক টেস্ট গ্রহণ করা হবে, সকল পরীক্ষা ওএমআরে দিতে হবে। কিছু কিছু লিঙ্ক পরীক্ষা দিবেন, কিছু প্র্যাকটিস এক্সাম নেওয়া হবে মুখস্থ অংশের উপর, সেগুলো লিঙ্কে হবে। বাট এই মেইন এক্সামগুলো হচ্ছে ওএমআরে হবে। একটা ওএমআর কিনে সেটা প্রিন্ট করবেন, সে প্রিন্ট করে বেশ কিছু ফটোকপি করবেন, ফটোকপিগুলোতে পরীক্ষা দিয়ে জাস্ট ওই যে গ্রুপ থাকবে সেখানে জমা দিবেন। এই হচ্ছে পরীক্ষা দেওয়ার সিস্টেম, এটা বিস্তারিত ভর্তি হলে বলে দেওয়া হবে। আর তাছাড়া বেশ কিছু লিঙ্ক বেসড পরীক্ষা দিতে পারবেন বাংলা ইংরেজি মুখস্থ অংশের উপর, ঠিক আছে। লিঙ্ক বেসড এক্সামও নেওয়া হবে। তারপর সকল টপিকে দাগানো পিডিএফ, হাইলাইট করে স্টামার্ক করা থাকবে, সকল টপিকের পিডিএফ দেওয়া হবে। আপনি যে কোনো বই করতে পারবেন, যে বই দাগিয়ে দেওয়া হবে, যে কোনো বই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো মানে বইগুলো আমি ফলো করি, ঠিক আছে। তো ভাই বোনের ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বইগুলো কিনে বইগুলো দাগিয়ে ফেলতে পারে, ঠিক আছে। এই আর কি বিষয়। তারপর ম্যারাথন রিভিশন এবং রিভিশন সেগমেন্ট দিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রিভিশনের নির্দেশনা দেওয়া হবে, ঠিক আছে। এই ব্যাচ শেষ হওয়ার পরও কীভাবে আপনি রিভিশন করবেন না করবেন, ধরেন এটা এক বছর মেয়াদী কার্যক্রম, তো আমাদের টার্গেট থাকবে 6 মাসের মধ্যে শেষ করে পরবর্তী যে 6 মাস বা 7 মাসে শেষ করে পরবর্তী মাসগুলো একটু রিভিশনের মধ্যে থাকা, ঠিক আছে। তো সেই রিভিশনগুলো কীভাবে দিবেন সেটার এখানে সেগমেন্টগুলো এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। প্রিলি 100% পড়া শেষ হলো, লিখিত আপনি 80% এগিয়ে যেতে পারবেন, কারণ এটা প্রিলি প্লাস রিটেন দুইটাই কম্বাইন্ড ব্যাচ, ঠিক আছে। তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হবে এমসিকিউর উপর, অর্থাৎ বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত, এই 3টা বিষয়কে প্রায়োরিটি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভিং ক্লাস দেওয়া হবে। এখন এই এমসিকিউ সলভিং ক্লাসের সংখ্যা কত সেটা আসলে আমি নিজেও জানি না। এক বছরে অল্প অল্প করে হয়তো 50টা ধরে রাখেন, 50টা দেওয়া হবে। এখানে বলছে এই
ক্লাসগুলো নিয়ে পরবর্তীতে ব্যাচে অবহিত করা হবে, ঠিক আছে। সো এই ক্লাসগুলো কখন দেওয়া হবে না দেওয়া হবে, কি গুরুত্বপূর্ণ ক্লাস, সেগুলো ব্যাচেই জানানো হবে। ব্যাচে আপনারা দেখে নেবেন কিছু গুরুত্বপূর্ণ ক্লাস, ধরেন ইংরেজি গ্রামারে কিছু গুরুত্বপূর্ণ টপিক, বাংলা গ্রামারে কিছু গুরুত্বপূর্ণ টপিক, আর গণিতের উপর কিছু গুরুত্বপূর্ণ টপিক, এগুলোর উপরই মোটামুটিভাবে কিছু ক্লাস দেওয়া হচ্ছে যাতে আপনারা আরেকটু বেনিফিটেড হন, ঠিক আছে। এটা কি বিষয়। তারপর লিখিত পরীক্ষা নিয়ে দিক নির্দেশনা, বিশেষ স্টাডি প্ল্যান। লিখিত পরীক্ষায় আপনার পড়া শেষ হয়ে যাবে প্রিডি টপিকের সাথে সাথে বিশেষ স্টাডি প্ল্যান দেওয়া হবে। স্টাডি প্ল্যানটা কেমন হতে পারে সেটা হচ্ছে, আমি একটু যদি দেখি, এই যে দেখেন, এই যে 51তম বিশেষকে টার্গেট করে প্রথম ওএমআর বেস্ট পরীক্ষার জন্য এই দেখেন এখানে সকাল সন্ধ্যা প্লাস রাতে খাবারের পর কীভাবে পড়বেন সেটা কিন্তু এইভাবে বলে দেওয়া হয়, ঠিক আছে, এভাবে কিন্তু বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইভাবে করে একটা স্টাডি প্ল্যান আপনাদের দেওয়া হবে, ঠিক আছে। দিক নির্দেশনামূলক ভিডিও দেওয়ার পরে এরকম একটা স্টাডি প্ল্যান দেওয়া হবে, সকালে কী করবেন, সন্ধ্যা প্লাস রাতে কী করবেন, রাতে খাবারের পর কী করবেন সেটা সুন্দর মতো বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেছেন। সো একটা ভালো নির্দেশনা এইভাবে করে একটা একটা করে স্টাডি রুটিন পাবেন, ঠিক আছে। তো এটা সবথেকে ভালো হয় যে আপনি কখন কোনটা পড়বেন সেটা বুঝতে পারবেন, ঠিক আছে, স্টাডি রুটিন। এবং হচ্ছে দেখেন রিভিশন সেগমেন্টগুলো ওইভাবে রাখা হয়। দেখেন এটা একটা প্রাইমারি ব্যাচের রিভিশন মডিউল, যে আমি আপনাকে বললাম যে রিভিশন কীভাবে দিতে হবে। রিভিশন মডিউলটা কীভাবে দেখেন সব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। আপনি 18 তারিখ কেমন রিভিশন দিবেন, ঠিক আছে, তারপর 19 তারিখ কীভাবে রিভিশন দিবেন। হ্যাঁ, এইভাবে করে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে সকাল যেমন পরীক্ষার আগে 7 দিন, এটা কিন্তু ধরেন হচ্ছে পরীক্ষার আগে 7 দিন কীভাবে রিভিশন করবেন তার একটা স্লট সাজানো আছে, ঠিক আছে, অর্থাৎ দায়িত্ব নিয়ে জিনিসগুলো একদম করে দেওয়া হয়, ঠিক আছে। সো এই আর কি বিষয়। তো যেটা হোক না কেন মোটামুটিভাবে দেখবেন ব্যাচে মেয়াদকাল 1 বছর ব্যাপী চলতে থাকবে 51তম বিসিএসের প্রিডি অবধি, ঠিক আছে। সো আশা করছি মোটামুটি বুঝতে পেরেছেন। পরবর্তী যে ব্যাচটি এটা মূলত হচ্ছে এনএচএ প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধন যে প্রস্তুতি ব্যাচ সেটা 2। এই ব্যাচে ব্যাচ পরিচালনার পদ্ধতি আছে। এই ব্যাচটি মূলত শুরু হয়েছে 8 তারিখ থেকে, ঠিক আছে। এই যে দেখেন 8 তারিখ থেকে শুরু হয়েছে এবং 2টা ওএমআর পরীক্ষা শেষ হয়েছে। এই যে ওএমআর পরীক্ষা 11 তারিখে, ওএমআর পরীক্ষা 2 তারিখ, মানে 16 তারিখে, ঠিক আছে। 2টা ওএমআর বেস্ট এক্সাম শেষ হয়েছে বাংলা ব্যাকরণের উপর। এবং ঈদ উল ফিতর উপলক্ষে এখন কিন্তু বন্ধ চলছে 17 তারিখ থেকে আপনার 23 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো এই ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন, কারণ মাত্র 2টা ওএমআর বেস্ট এক্সাম শেষ হয়েছে। 2টা ওএমআর বেস্ট পরীক্ষা শেষ হয়েছে মানে হচ্ছে এই যে 2টার দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড করা আছে, মানে কোন টপিক কতটুকু পড়বেন সেগুলা দাগানো পিডিএফগুলো আপলোড করা আছে, পরীক্ষার কোশ্চেন আপলোড করা আছে, এরপর এই ম্যাথের কোশ্চেন আপলোড করা আছে, এই যে হোম টেস্টের কোশ্চেন সেটা আপলোড করা আছে এবং লিঙ্ক বেসড এক্সামের কোশ্চেন আপলোড করা আছে। অর্থাৎ এখন যারা আসবেন তারা এই 2টা ওএমআর বেসড পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে 11 তারিখ এবং 16 তারিখে, এই 2টা ওএমআর বেসড পরীক্ষা সব কিছু পেয়ে যাবেন একদম আসলেই। তো এই ব্যাচ ফিটা ছিল বেসিক্যালি 400 টাকা, ঠিক আছে। এই ব্যাচ ফিটা ছিল হচ্ছে 400 টাকা, তবে ঈদ উপলক্ষে এখানে 350 টাকা দিয়ে আপনারা যুক্ত হতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত প্রধান শিক্ষক এবং নিবন্ধন প্রস্তুতি ব্যাচ, এবং প্রধান শিক্ষকের আগ পর্যন্ত ব্যাচটি চলবে, ঠিক আছে। মূলত 3 মাসের এটা কার্যক্রম, ঠিক আছে, 3 মাসের কার্যক্রম। এখানে রুটিনে দেওয়া আছে ডেট সব কিছুই, ঠিক আছে, 3 মাসের কার্যক্রম। সো 3 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। প্রধান শিক্ষক পরীক্ষা যদি এর আগে হয় এর আগেই শেষ করা হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা নিয়ে কোনো নির্দেশনা থাকা যাবে না। জব সলিউশনও শেষ করতে পারবেন এখানে। এটা হচ্ছে আলাদা করে একটা ছোট্ট জব সলিউশন ভাগ করে দেওয়া হয়েছে, কী কী পড়তে হবে না করতে হবে। আপনার রুটিনটা একটু দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানেও ব্যাচ পরিচালনা পদ্ধতি, যে দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড, কী কী পড়বেন, কী কী রিভিশন করবেন সেটা এখানেও বই দাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এরপর টপিক ভিত্তিক ওএমআর বেস্ট পরীক্ষা, রিভিশন পরীক্ষা, জব সলিউশন পরীক্ষা প্রায় একই জিনিস। জব সলিউশন পরীক্ষাটা আসলে এখানে ওইভাবে নেওয়া হবে না, এখানে আলাদা করে নেওয়া হবে না, বরং হচ্ছে ওএমআর পরীক্ষার সময় জব সলিউশন থেকে প্রশ্ন রাখা হয়, ঠিক আছে। এভাবে করে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এরপর সকল কিছু দাগানো পিডিএফ থাকবে, ম্যারাথন রিভিশন সেগমেন্ট, এটা তো জানানোর কিছু নেই। গণিতের অধ্যায়ভিত্তিক কিছু হোম টেস্ট দিতে পারবেন, কিছু না সবগুলোই হোম টেস্ট দিতে পারবেন, এবং কিছু পড়া মুখস্থ করা অডিও অথবা 2-3টি ম্যারাথন ক্লাস দেওয়া হতে পারে। এবং এটা একটা নতুন সংযোজন। দেখা গেল যে ম্যারাথন ক্লাস বলতে হয়তো ইংলিশের গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম নিয়ে 1 ঘন্টার একটা লেকচার, ঠিক আছে, এরকম একটা ম্যারাথন ক্লাস দেওয়া হবে। বা সেটা যদি না দিই কিছু মুখস্থ পড়া বা কিছু গণিতের ভিডিও, যেটা আমি দেখবেন যে পেজে দিচ্ছি, এরকম কিছু গণিতের কিছু ক্লাস দেওয়া হতে পারে। কিছু ক্লাস না, একটা ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে, যেহেতু এখানে 2-3টির বেশি ক্লাস দেওয়ার কোনো সিস্টেম নেই। যেমনটা 1 বছর মেয়াদি ব্যাচে হয়তো 50টা আমি দিতে পারবো, 50টার মতো, ঠিক আছে। তো সেটা কিন্তু এখানে 50টার মতো, 50টা একটু বেশি হতে পারে, ঠিক আছে, এটা আমি নট শিওর। তো এই জিনিসগুলো আসলে মূলত বলা হলো। তো এখানে তাহলে বুঝতেই পারছেন যে ব্যাচ ফির দিক থেকে এখানে দেখা গেল যে আপনার নতুন ভাই বোনদের জন্য 850 টাকা, যেটা 1 বছরের ফি। পুরাতন ভাই বোনদের জন্য 750 টাকা। এবং এই ব্যাচে ভর্তি হলে এই যে জব সলিউশন যে ব্যাচটা সেটি মূলত ফ্রি। আর যারা আলাদা করে জব সলিউশন ব্যাচে আসতে চান তারা 300 টাকার জায়গায় 250 টাকা দিয়ে আসতে পারেন ঈদ উপলক্ষে, ঠিক আছে। তো এটা আসলে মূলত এই যে এখানে রুটিন দেওয়া আছে, রুটিনটা শেষ করতে পারবেন, ঠিক আছে, এই আর কি বিষয়। আর এটা মূলত হচ্ছে প্রধান শিক্ষক এবং নিবন্ধন
ব্যাচ। তবে এটা পড়লে 1 বছর মেয়াদী যে জব ব্যাচটা, এটা পড়লে আসলে সব ব্যাচের পড়াই আসলে হয়ে যায়, ঠিক আছে? এটা একদম পুরো সকল কিছুর ফাউন্ডেশন। এটা মূলত ব্যাচ 1-এও 1100 টাকা দিয়ে ভাই বোনরা ভর্তি হয়েছেন, বা ঈদ উপলক্ষে মূলত একটু কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এমনি তো ব্যাচ ফি আসলে সার্ভিস বিচারে, যে কোনো বিচারে আসলে সবচেয়ে কম নেওয়া হয়। এটা আপনারা আসলে যুক্ত হলেই বুঝতে পারবেন, ঠিক আছে? এই আর কি বিষয়। কারণ ব্যাচ ফি দিয়ে সচরাচর আমার ব্যাচগুলো মূল্যায়ন কেউ করতে পারে না, ঠিক আছে? এটা সবথেকে বড় একটা আস্থার জায়গা। এবং ভাই বোনদের সাফল্য এবং লাস্ট কিছু মাসের সাফল্য, সেটা আপনার পেজে দেখলেই তো বুঝতে পারবেন যে কীভাবে ভাই বোনরা ভালো করছেন। বিশেষ প্রিলি বলেন, প্রাইমারি বলেন, সবচেয়ে বেশি সংখ্যক সাফল্যের রেকর্ড অন্যান্য অনেক প্ল্যাটফর্মের তুলনায় কিন্তু এখানে বেশি, ঠিক আছে? মহান আল্লাহ পাকের রহমত। এটা হচ্ছে আমারও ডেডিকেশন থাকে, ভাই বোনদেরও আন্তরিকতা থাকে, এবং মহান আল্লাহ পাকের রহমত থাকে। এই তিনে মিলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাচ যতদিন চলবে, যতদিনই চলুক না কেন, দেখা গেলো যে ভাই বোনদের শেষ পর্যন্ত পাশে থাকার যেই নজিরটা, শুরুতে যেমন থাকা, শেষ পর্যন্ত ভাই বোনদের সাথে থাকাটা, এটাই আমি সবসময় এনশিওর করার চেষ্টা করি। যখন আপনি শেষ পর্যন্ত কারোর সাথে থাকবেন, এমনিতেই সব কিছু ভালো হবে, ঠিক আছে? এই আর কি বিষয়। সো আশা করছি আপনারা যারা জিজ্ঞেস করেছিলেন যে কোনো ডিসকাউন্ট অফার ফি আছে কিনা ইনবক্সে, তাদের জন্য আমি ছোট্ট ভিডিও করে এসে আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আপনারা সবাই ঈদের সময়টা খুব ভালো মতো কাটান, এই দোয়া করি। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।